সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য পারক্সিজম, গ্লাইঅক্সিজম ও কোষ গহ্বর আলোচনা করছি। আলোচ্য বিষয় হলো পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম ও কোষ গহ্বরের সংজ্ঞা, গঠন ও গুরুত্ব। পারঅক্সিজম পারঅক্সিজম কোষে সাইটোপ্লাজম অবস্থান করে। ইহা অতি ক্ষুদ্র অঙ্গাণু, ইহা দানাদার, ইহা স্বপ্রজননক্ষম এবং এনজাইম পূর্ণ থাকে। অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে আবরণী বেষ্টিত অতি ক্ষুদ্র, দানাদার, স্বপ্রজননক্ষম ও এনজাইম পূর্ণ অঙ্গাণুকে পারঅক্সিজম বলে। পারঅক্সিজমকে মাইক্রোসোম নামেও অভিহিত করা হয়, অর্থাৎ পারঅক্সিজমকে মাইক্রোসোম নামেও ডাকা হয়। পারঅক্সিজমের ব্যাস 0.2 থেকে 17 মিলিমাইক্রন। এতে ক্রিস্টাল ও দানা আকৃতির এনজাইম থাকে। দানাদার এনজাইম দেখা যাচ্ছে এর ভিতরে। পারঅক্সিজমের প্রধান এনজাইম হলো ক্যাটালাইজ এনজাইম, ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ এনজাইম এবং ইউরিক অ্যাসিড অক্সিডেজ এনজাইম। এটি ক্যাটালাইজ এনজাইম, এটি ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ এনজাইম, এটা ইউরিক অ্যাসিড অক্সিডেজ এনজাইম। ইহা বিটা অক্সিডেশন প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডকে ভেঙে অ্যাসিটাইল কোএনজাইম এ উৎপন্ন করে। যেসব অঙ্গাণু বিটা অক্সিডেশন ঘটায় তাদেরকে গ্লাইঅক্সিজম বলে। অর্থাৎ পারঅক্সিজম বিটা অক্সিডেশন প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডকে ভেঙে অ্যাসিটাইল কোএনজাইম এ উৎপন্ন করে। আর যেসব অঙ্গাণু এই বিটা অক্সিডেশন ঘটায় সেই সব অঙ্গাণুকে বলা হয় গ্লাইঅক্সিজম। উনিশশো 1967 সালে বেলজিয়ামের সাইকোলজিস্ট ক্রিস্টিয়ান ডি দুবে ইহা আবিষ্কার করেন। তাহলে পারঅক্সিজমের আবিষ্কারক হলো ক্রিস্টিয়ান ডি দুবে। পারঅক্সিজমের কাজ বা গুরুত্ব বা ভূমিকা: 1. ইহা বিটা অক্সিডেশন ঘটায়। 2. এতে বিদ্যমান এনজাইম হাইড্রোজেন ও অক্সিজেন এর বিক্রিয়া ঘটিয়ে বিষাক্ত হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। 3. ক্যাটালাইজ এনজাইম বিষাক্ত হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি ও অক্সিজেন উৎপন্ন করে। 3. ক্যাটালাইজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্যবহার করে অ্যালকোহল, ফেনল, ফর্মিক অ্যাসিড, ফর্মালডিহাইড প্রভৃতিকে জারিত করে। 5. ইহা পারঅক্সিডেশন বিক্রিয়া ঘটিয়ে মানুষের যকৃৎ ও বৃক্কের রক্তের বিষাক্ত পদার্থকে নষ্ট করে। 6. উদ্ভিদ কোষে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেটিভ এনজাইম থাকে যা গুরুত্বপূর্ণ বিক্রিয়া ঘটায়। 7. ইহা কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এবং 8. ইহা এনএডি, ডিএনএ ও আরএনএ উৎপাদনে সাহায্য করে। এই গুরুত্বগুলো চিত্র সহ দেখি।
চিত্র সহ দেখলে ভালো মতো ব্যাখ্যা করা যাবে, ভালো মতো বোঝা যাবে এবং দীর্ঘদিন মনেও থাকবে। ইহা বিটা অক্সিডেশন ঘটায়। পারঅক্সিজম বিটা অক্সিডেশন প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডকে ভেঙে অ্যাসিটাইল কোএনজাইম এ উৎপন্ন করে। 2, এতে বিদ্যমান এনজাইম হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে বিষাক্ত হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ পারঅক্সিজমে যে এনজাইম থাকে সেই এনজাইম হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। এই হাইড্রোজেন পারঅক্সাইড হলো বিষাক্ত পদার্থ। 3, ক্যাটালাইজ এনজাইম বিষাক্ত হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি ও অক্সিজেন উৎপন্ন করে। পারঅক্সিজমে যে ক্যাটালাইজ এনজাইম থাকে সেই ক্যাটালাইজ এনজাইম বিষাক্ত হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি ও অক্সিজেন উৎপন্ন করে। 4, ক্যাটালাইজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্যবহার করে অ্যালকোহল, ফেনল, ফর্মিক অ্যাসিড, ফর্মালডিহাইড প্রভৃতিকে জারিত করে। অর্থাৎ ক্যাটালাইজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্যবহার করে অ্যালকোহল, ফেনল, ফর্মিক অ্যাসিড ও ফর্মালডিহাইডকে জারিত করে। 5, ইহা পারঅক্সিডেশন বিক্রিয়া ঘটিয়ে মানুষের যকৃৎ ও বৃক্কের রক্তের বিষাক্ত পদার্থকে নষ্ট করে। মানুষের যকৃৎ ও বৃক্কে রক্তের যে বিষাক্ত পদার্থ আছে সেই বিষাক্ত পদার্থকে নষ্ট করে পারঅক্সিজম, কিন্তু এই বিক্রিয়ার নাম হলো পারঅক্সিডেশন বিক্রিয়া। অর্থাৎ পারঅক্সিডেশন বিক্রিয়া রক্তের এই বিষাক্ত পদার্থগুলো নষ্ট হয়। 6, উদ্ভিদ কোষে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেটিভ এনজাইম থাকে যা গুরুত্বপূর্ণ বিক্রিয়া ঘটায়। এনজাইমগুলো হলো সুপার অক্সিডেস ডিসমোটেস, এনএডিপি ডাইহাইড্রোজেনেস, এগুলো অ্যান্টিঅক্সিডেটিভ এনজাইম। এই অ্যান্টিঅক্সিডেটিভ এনজাইমগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা সুপার অক্সাইজ ডিসমোটেস এনজাইম, এনএডিপি ডিহাইড্রোজিনেস এনজাইম। 7, ইহা কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। পারঅক্সিজম কোষে অক্সিজেনের ঘনমাত্রা নিয়ন্ত্রণ করে। 8, ইহা এনএডি, ডিএনএ ও আরএনএ উৎপাদনে সাহায্য করে। নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডগুলো উৎপাদনে সাহায্য করে পারঅক্সিজম। দ্বিতীয় আলোচনা গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম নিয়ে কথা বলছি। গ্লাইঅক্সিজম কাকে বলে? গ্লাইঅক্সিজম হলো বিটা অক্সিডেশন প্রক্রিয়া ঘটায়। যেসব অঙ্গাণু বিটা অক্সিডেশন প্রক্রিয়া ঘটায় তাদেরকে গ্লাইঅক্সিজম বলে। ইহা আবরণী দ্বারা বেষ্টিত অঙ্গাণু। এই অঙ্গাণু বিটা অক্সিডেশন ঘটায়, তাই একে বলা হয় গ্লাইঅক্সিজম। ইহা আবরণী দ্বারা আবৃত থাকে। গ্লাইঅক্সিজম বীজের লিপিড সঞ্চয়ী কোষে থাকে। বীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিডকে ভেঙে চিনিতে পরিণত করে। এতে চারা বৃদ্ধি অব্যাহত থাকে। তাহলে গ্লাইঅক্সিজম থাকে লিপিড সঞ্চয়ী বীজে। বীজ যখন অঙ্কুরিত হয় তখন সেই লিপিডটি ভেঙে যায়, ভেঙে গিয়ে চিনিতে পরিণত হয়। চিনি পরে এই চারার বৃদ্ধিতে ভূমিকা পালন করে বা বৃদ্ধিতে সাহায্য করে। কোষ গহ্বর, তৃতীয় আলোচনা কোষ গহ্বর। কোষের ভিতরের এই ফাঁকা স্থানই হলো কোষ গহ্বর।
অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থান থাকে তাকে কোষ গহ্বর বলে। কোষের সাইটোপ্লাজমের এই ফাঁকা স্থানটাকে বলা হয় কোষ গহ্বর। কোষ গহ্বর একটি পর্দা দ্বারা আবৃত থাকে। কোষ গহ্বর যে পর্দা দ্বারা আবৃত থাকে সেই পর্দাকে বলা হয় টোনোপ্লাস্ট। এটা টোনোপ্লাস্ট বা কোষ গহ্বরের আবরণী। টোনোপ্লাস্ট হলো রাবার জাতীয় পদার্থ। উদ্ভিদ কোষে কয়েকটি ক্ষুদ্র গহ্বর মিলিত হয়ে বড় গহ্বর সৃষ্টি করে। এর সুনির্দিষ্ট আকার বা আকৃতি নাই। উদ্ভিদ কোষে একাধিক কোষ গহ্বর আছে। এটা অনেক বড় কোষ গহ্বর, এটা ছোট একটা কোষ গহ্বর, এখানে একটা ছোট কোষ গহ্বর, এখানে আর একটা ছোট কোষ গহ্বর এবং এখানে আর একটা ছোট কোষ গহ্বর। এই কোষ গহ্বরগুলো মিলিত হয়ে বড় কোষ গহ্বর সৃষ্টি করে। এই কারণেই কোষ গহ্বরের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নাই। ইহা কোষরস দ্বারা পরিপূর্ণ থাকে। এটা কোষ গহ্বর, ইহা কোষরস দ্বারা পরিপূর্ণ থাকে। আর কোষরসের ভিতরে পানি, অজৈব লবণ, অ্যাসিড, আমিষ, শর্করা, চর্বি, রোম প্রভৃতি থাকে। কোষরসের ভিতরে বিভিন্ন ধরনের উপাদান থাকে, সেগুলো বলা হয়। কোষ গহ্বরের কাজ বা কোষ গহ্বরের গুরুত্ব: ১. ইহা কোষরস ধারণ করে। ২. ইহা বজ্র পদার্থ ধারণ করে। ৩. ইহা পানি চাপ রক্ষা করে। ৪. ইহা কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। ৫. কোষের জন্য ক্ষতিকর বা হুমকি স্বরূপ বজ্র পদার্থকে বের করে দেয়। ৬. উদ্ভিদের পাতা ও ফুল ধারণে সাহায্য করে। এবং ৭. বীজ কোষে প্রোটিন ধারণ করে। চিত্রসহ দেখি, তাহলে খুব সহজে বোঝা যাবে। ১. কোষরস ধারণ করে। কোষ গহ্বর সবসময় কোষরস দ্বারা পরিপূর্ণ থাকে, কোষরস ধারণ করে। ২. ইহা বজ্র পদার্থ ধারণ করে। কোষ গহ্বরের ভিতরে বজ্র পদার্থ জমা থাকে। ৩. ইহা পানি চাপ রক্ষা করে। কোষের ভিতরে এবং বাইরে পানি চাপ রক্ষা করে। ৪. ইহা কোষের পিএইচ মান নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষ অ্যাসিডীয় হবে না ক্ষারীয় হবে তা নিয়ন্ত্রণ করে। পিএইচ এর মান 0 হলে সেটা নিরপেক্ষ হয়। ৫. কোষের জন্য ক্ষতিকর বা হুমকি স্বরূপ বস্তুকে পৃথক করে। কোষের ভিতরে যদি কোনো ক্ষতিকর পদার্থ থাকে, সেই ক্ষতিকর পদার্থ বা বস্তুকে পৃথক করে অথবা কোষের বাইরে বের করে দেয়। ৬. উদ্ভিদের পাতা ও ফুল ধারণে সাহায্য করে। ৭. বীজ কোষে প্রোটিন ধারণ করে। অর্থাৎ বীজের যে কোষ আছে সেই কোষে প্রোটিন ধারণ করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।